অধ্যাপক ডাক্তার গোলাম রব্বানীকে একটু স্বাগত জানাতে চাই। জি, অনেক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আগামীকাল ভোট হবে, এখন পর্যন্ত আসলে কি প্রস্তুতি আপনারা নিয়েছেন বা কি আশা করছেন, কোনো আশঙ্কা আছে কিনা? অনেক ধন্যবাদ। ডাকসু এবং হল সংসদ ইলেকশন 2025 আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। কন্টিনিউয়াসলি এই ভোটদান আমরা গ্রহণ করব। আপনারা জানেন গত প্রায় 2 সপ্তাহের অধিক ধরে আমাদের যারা প্রার্থী তারা একটা উৎসবমূলক পরিবেশে তারা তাদের প্রচারণা করেছে। কোনো রকমের শান্তি শৃঙ্খলা বিঘ্ন হওয়ার মতো কোনো একটা ঘটনাও ঘটেনি। তো সেক্ষেত্রে আমরা বলবো তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং সেই পরিবেশে একটা আনন্দমুখর পরিবেশে আগামীকালের যে ডাকসু ইলেকশন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করি গত 2 সপ্তাহ ধরে যে ধরনের উৎসবমুখর পরিবেশ ছিল, আগামীকাল সারাদিন সে ধরনের উৎসবমুখর পরিবেশ থাকবে। যে কথাটা আপনি বলছেন যে কোনো রকম আশঙ্কা আছে কিনা, আমরা কোনো ধরনের আশঙ্কার কোনো খবর আমাদের কাছে নেই। আমরা আশা করি আমাদের যে ছাত্ররা একটা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসবেন এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমাদের যে 40,000-এর কাছাকাছি যে ভোটার, তারা দীর্ঘদিন ভোটদান থেকে বঞ্চিত ছিল এবং বেশিরভাগই তারা ভোট কখনো দেয়নি। আমরা আশা করি এই ডাকসু ইলেকশনের মধ্য দিয়ে তাদের যে দীর্ঘদিনের যে প্রতীক্ষা সেটি অবসান হবে। আবুল কালাম আজাদ মজুমদার, ডাকসু নির্বাচন ব্যাপক প্রচার আগ্রহ তৈরি করেছে মানুষের মধ্যে, মানে আপনার বিশ্লেষণটা কি? মানে এটা কি শুধু একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ বা ছাত্র সংসদ নির্বাচন, নাকি এর আরো একটা মানে বিগার আসপেক্ট আছে, মানে জাতীয় নির্বাচনেও কোন ধরনের? ধন্যবাদ। প্রথমত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই সিরিয়াস কোনো নির্বাচন প্রথম। সো সেই দিক থেকে এইটা সরকারের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আমরা মনে করি এটাকে নির্বিঘ্ন করা, এটা এই নির্বাচনে যাতে কেউ কোনো ধরনের গোলযোগ সৃষ্টি না করতে পারে সেই জন্য সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। আপনি দেখেছেন তার কিছু ফলাফল, এর মধ্যে দেখেছেন যে প্রচারণা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের দুর্ঘটনা এখানে অন্তত কেউ ঘটাতে পারেনি চেষ্টা সত্ত্বেও। এবং এটা নিয়ে সরকারের যতগুলো সিকিউরিটি এজেন্সি আছে সবাই তৎপর। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আমাদের নিরাপত্তা বাহিনীর মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক প্রাক্তন ছাত্র আছেন, তাদেরকে এঙ্গেজ করা হয়েছে এখানে, কারণ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা একেবারে ভালো নিজের বাড়ি ঘরের মতো চেনেন। বিশ্ববিদ্যালয়ের বেসিকে আমি বলতে শুনছি, বা কোনো একজন কর্মকর্তা একটু আগে বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আসলে তাদের নিরাপত্তার জন্য যথেষ্ট। আমিও এটা বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা, তারা বাংলাদেশের সচেতন অংশের প্রতিনিধি এবং তারা চাইলে তারা যদি স্বতঃস্ফূর্তভাবে কাজ করে তাহলে আসলে তাদের বাইরে থেকে আর অন্য কোনো সহযোগিতা প্রয়োজন হবে না। তো সব মিলে আমরা যা দেখছি এখন পর্যন্ত পরিবেশটা খুবই উৎসবমুখর, এবং এই উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা শেষ হবে, এটাই আমাদের কামনা। এটার সাথে আর যদি আরেকটা জিনিস যদি যোগ করি, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনটা আরেকটা কারণে আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। এটার কারণ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় আপনি যেখানে 64 জেলার ছাত্রছাত্রীরাই আসলে পড়াশোনা করেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক দূরের জেলা ছাত্রছাত্রীরা হয়তো সেভাবে আসেন না, ভর্তি হন না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা দেশের ছাত্রছাত্রীরা আসেন, সারা দেশের সব এলাকা থেকে আসেন। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি দেখেছি এটা একটা। আর একটা হচ্ছে যে মানে সমাজের সব ব্যাকগ্রাউন্ডের আসলে প্রতিনিধিত্ব এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের মধ্যে আছেন, যেমন শ্রমজীবীর সন্তানও আছে, আবার শিল্পপতির সন্তানও আছে। এক্স্যাক্টলি। সো মানে আপনি যদি বাংলাদেশটাকে দেখতে চান, আপনার আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলে অনেকটা দেখা হয়ে যায়।
মানে বাংলাদেশের সমাজের চিত্রটা। সে কারণেই কি এত আগ্রহ মানুষের? সে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রায়টা আসলে খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা কাকে বেছে নিচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তাদের রায়টা আমি মনে করি যে মানে সঠিক রায় হবে। তারা যাকেই বেছে নেন আমরা তাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাবো। এবং আমাদের যে রাজনৈতিক যে সংস্কৃতিটা, যে সংস্কৃতির জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, আমাদের রাজনৈতিক দলগুলো কাজ করছে, এই সংস্কৃতিটার জন্যও কিন্তু এইটা জরুরি। আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন কিন্তু এখন নিয়মিত হয় না, নিয়মিত অনেক বছর পর পর হয়। এটার একটা বড় কারণ হচ্ছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে ঐক্য নেই। কেউ বলে পরিবেশ নেই, কেউ বলে পরিবেশ আছে, যে কারণে দেখা গেল যে আমরা যখন ছাত্র ছিলাম, আমরা 7 বছর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে থেকেছি, ভর্তির 1 বছর ড্রপ ছিল আমার। তো কিন্তু আমরা কোনো ডাকসু নির্বাচন পাইনি, এটা না 29 বছর কোনো ডাকসু নির্বাচন হয় না। তারপর একটা ডাকসু নির্বাচন হয়েছে মাঝখানে, তারপর আবার বেশ কয়েক বছর গ্যাপ। সো এইটার একটা বড় কারণ হচ্ছে আমাদের এই রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে ঐক্যের অভাব, পরামর্শ সহিষ্ণুতার অভাব। যে দল সরকারে থাকতো সেই দল পার্সু করতো, আর যারা থাকতো না, যাদের সম্ভাবনা কম, তারা মনে করতো যে পরিবেশ নাই, এভাবে নানাভাবে তারা হতে দিত না, হলেও থাকতে পারতো না, সেটাই সত্যি কথা। তো এখন আমরা দেখছি যে একটা পরস্পরের মতের প্রতি শ্রদ্ধা, প্রার্থীদের বক্তব্য খুব ঘনিষ্ঠভাবে দেখছিলাম, তারা কিন্তু পরস্পরকে শ্রদ্ধা করে সম্মান করে কথা বলছেন। এবং এমনও আমরা বলতে শুনেছি প্রার্থীদের যে যেই জিতুক, আমরা আসলে এটা সবারই জয় হবে, কারণ এখানে জুলাই অভ্যুত্থানের পক্ষের সব শক্তি এখানে এই নির্বাচন করছেন। সো একটা প্যানেল জিতবে, আবার কেউ হেরে যাবে। আমি নিজেও আজকে বলেছি যে হেরে যাবে সে আসলে হারিয়ে যাবে না, কারণ সে এই নির্বাচনে না জিতলেও জাতীয় রাজনীতিতে তার প্রাসঙ্গিকতা থেকে যাবে। এবং আমাদের জাতীয় রাজনীতিতে যে আমরা আসলে দক্ষ নেতৃত্ব তৈরি করতে চাচ্ছি, বা আমরা চাচ্ছি যে দক্ষ নেতৃত্ব আসুক, সেটাও কিন্তু এই ডাকসু নির্বাচন বা আরও যে কটা ছাত্র সংসদ নির্বাচন হবে তার মধ্যে দিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি। জি, আমাদের সঙ্গে রাশিদুল ইসলাম যুক্ত হয়েছেন, SM রাশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। আপনাকে স্বাগত জানাই এবং সঙ্গে এই আলোচনায় একটু যুক্ত করে নিতে চাই আপনাকে। যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে একটু আমাদের সঙ্গে যুক্ত করবেন। আমরা আলাপ করছিলাম ডাকসু নির্বাচন নিয়ে। আমি আজাদ মজুমদার ভাই, মাননীয় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব, উনি যেটি বলছিলেন এর পাশাপাশি আমি জাস্ট মন্তব্য, এবারের যে ডাকসু নির্বাচন, এটা কিন্তু বেশ কয়েকটি কারণে খুব গুরুত্ব বহন করে। আপনি যদি দেখেন যে গত 15 বছরের বেশি বাংলাদেশের মানুষ হয়তো কোথাও ভোট দিতে পারি না, নির্বিঘ্নে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে সেই পরিবেশ ছিলেন। অনেকদিন পর কিন্তু সেরকম একটি মুক্ত পরিবেশে ভোট দেওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে, সেটা শুরু হচ্ছে ডাকসু দিয়ে। আরেকটি বিষয় যে জুলাই বিপ্লবের পর কিন্তু মানুষের চিন্তার একটা দুয়ার খুলে গেছে, এবং যে আমরা দীর্ঘদিন যে এক ধরনের ফ্যাসিবাদী শাসনের মধ্যে ছিলাম, সেখান থেকে যে একটা গণতান্ত্রিক ধারায় ফেরার যে একটা অংশ, আমার মনে হয়েছে যে ডাকসু নির্বাচন সে গণতান্ত্রিক ধারায় ফেরার একটা অংশ হিসাবে। শুধু এখানে কিন্তু যারা ডাকসুর মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র, আগামী দিন যারা 40,000 যে শিক্ষার্থী, প্রায় 40,000 শিক্ষার্থী যারা ভোট দিবেন, শুধু তারা না, কিন্তু যদি দেখেন যে রাজনৈতিক দলগুলো যারা বা বিএনপি বা জামাত বা এনসিপি সহ যে বড় রাজনৈতিক দলগুলো, তাদেরও কিন্তু একটা ইজ্জতের ব্যাপার হয়ে গেছে যে ডাকসু নির্বাচনটাকে তারা এক ধরনের তাদের রাজনৈতিক মানে, যেহেতু আগামী 5 মাস পরে ফেব্রুয়ারিতে একটা দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত, নির্বাচন সেই নির্বাচনকে প্রাসঙ্গিক গুরুত্ব বহন করে। অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী, আমরা সামাজিক মাধ্যমে, যেমন সামাজিক মাধ্যমে প্রার্থীদের নানান প্রচারণার, থ্যাংক ইউ, যে আপনার কাছে ফিরবো রাশিদুল ইসলাম। অধ্যাপক গোলাম রব্বানী, আমরা সামাজিক মাধ্যমের নানান ধরনের সুবিধা দেখছিলাম এবং খুবই ইউনিকভাবে অনেকে প্রচারণায় অংশ নিচ্ছিলেন, অনেক প্রার্থী, অনেকের সঙ্গে খুব মানে সেটা খুব চোখে লেগেছে সারা দেশের মানুষের। আবার সামাজিক মাধ্যমে আক্রমণের শিকার হয়েছেন প্রার্থী থেকে শুরু করে অনেকেই। এটা আমার একটু প্রশ্ন যে এটা আসলে এটা নিয়ে কি ধরনের সমস্যা ফেস করলেন আপনারা রিটার্নিং কর্মকর্তারা? আরেকটি প্রশ্ন একটু জুড়ে দিই যে আজকে সাংবাদিকদের জন্য যে কার্ড আপনারা দিয়েছেন, সেখানে
কার্ডে নানান ধরনের হাস্যকর ভুল, সেটা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এটা নিয়ে একটু একটু ব্যাখ্যা যদি করেন। ধন্যবাদ। প্রথম যেটি বলেছেন যে আসলে আমাদের যে অফলাইন এবং অনলাইন প্রচার মাধ্যম দুটোতেই আমাদের যারা প্রার্থী তারা সরব ছিলেন। অফলাইনের কথা তো একটু আগেই বললাম আমি, যে আনন্দ মুখর পরিবেশে তারা তাদের যে প্রচার প্রচারণা সেটি তারা চালিয়েছে। আর অনলাইনের কথা যদি বলি, অনলাইনে আপনি যথার্থই বলেছেন যে আসলে অনলাইনে তাদের যে প্রচার প্রচারণা, সেই প্রচার প্রচারণার মধ্যেই একটা ভিন্নতর আমেজ আমরা লক্ষ্য করেছি। অনেকে অনেকভাবেই নিজেকে যে তার প্রচার প্রচারণাটা তার করার চেষ্টা করেছেন। কেউ ডলারের মাধ্যমে তার ব্যালট, তার যে প্রচার, তার যে ব্যালট নাম্বার সেটি করেছে, কেউ টাকার মাধ্যমে করেছে, এরকম ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের যে মাধ্যমে তারা করেছে। তো সেটিও আমাদের চোখে পড়েছে এবং এটি আসলে প্রার্থীরা তাদের যে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য সব ধরনের প্রচেষ্টা এখানে গ্রহণ করেছে। আর এছাড়া একটা দুঃখজনক বিষয় এখানে আছে, যেটি আপনি বলেছেন যে এই আনন্দ মুখর প্রচার প্রচারণার মধ্য দিয়ে এই অনলাইন অফলাইনে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে একটু সাইবার বুলিং এর শিকার হতে হয়েছে, কিছু আমাদের মেয়েদের, আমাদের নারী শিক্ষার্থীদের হতে হয়েছে, বা অন্য এক প্রার্থী আরেক প্রার্থীকে করেছে। তো সেটি এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কয়েকটা পেজ আছে, তারা শিক্ষার্থীরাই এখানে বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী দ্বারাই এগুলো পরিচালিত। জি, এগুলোর মাধ্যমে বেশ কিছু বিষয় এখানে ছিল, সেটা কিছু কিছু দুঃখজনক বিষয়। আর সাংবাদিকদের জন্য বরাদ্দ করা কার্ডের ভুল বিষয় আমি বলছি, যার কারণে এটা শাস্তিমূলক ব্যবস্থাও হয়েছে, একজন ছাত্র 6 মাসের জন্য বহিষ্কার হয়েছে। তো সেটা আমরা করেছি। আর অনেক ক্ষেত্রেই আমরা তাদেরকে মৌখিকভাবে এবং টেলিফোনের মাধ্যমে এবং তাদেরকে লিখিতভাবে তাদেরকে সতর্ক করেছি। আর দ্বিতীয় আরেকটা আসলে এটি আমার খারাপ লাগারই কথা, আপনি যেটা বলেছেন। আসলে আমাদের এইখানে ডাকসু ইলেকশন করতে গিয়ে আমরা শিক্ষকরা একটা কমিশন কাজ করেছি, কিন্তু আমাদের জন্য যে ধরনের সেক্রেটারিয়েট ফ্যাসিলিটি সেটি আমাদের ছিল খুবই কম ছিল, যার কারণে মানে লোকবলের অভাবের কারণে। ঠিক আছে, না জি, আশা করি একটা ভালো নির্বাচন, সুন্দর নির্বাচন আপনারা দিতে পারবেন উপহার। আমরা সেরকমটি আশা করছি, কারণ সারা দেশের গণমাধ্যম তো ঠিকই, সারা দেশের মানুষের আগ্রহ থাকবে আগামীকাল। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানী, আপনাকে যুক্ত হওয়ার জন্য।